বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের রাজনৈতিক ইতিহাস নানা উত্থান পতনের সাক্ষী হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার দায়িত্ব পালন করেছে, যার প্রত্যেকটির নিজস্ব দর্শন, উদ্দেশ্য ও লক্ষ্য ছিল। কেউ অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন, কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, আবার কেউ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছেন। তবে প্রতিটি সরকারের সামনে চ্যালেঞ্জ ছিল দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার। এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়কাল, তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে অর্জনে তারা কতটা সফল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন তা বিশ্লেষণ করব। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কেমন নেতৃত্ব দরকার সে বিষয়েও আমরা ধারণা পাব। প্রথমেই তাজউদ্দিন আহমেদ 17 এপ্রিল 1971 সাল থেকে 12 জানুয়ারি 1972 সাল পর্যন্ত 8 মাস 26 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। সাফল্য: সফলভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে 16 ডিসেম্বর 1971 সালে বিজয় অর্জন করেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া শুরু করেন। শেখ মুজিবুর রহমান 12 জানুয়ারি 1972 সাল থেকে 26 জানুয়ারি 1975 সাল পর্যন্ত 3 বছর 14 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর দেশের পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামাজিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। সাফল্য: সংবিধান প্রণয়ন, কৃষি ও শিল্প খাতে উন্নয়নের উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। তবে দুর্ভিক্ষ, অর্থনৈতিক দুর্ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয়। মোহাম্মদ মনসুর আলী 26 জানুয়ারি 1975 সাল থেকে 15 আগস্ট 1975 সাল 6 মাস 20 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য ছিল একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশাল কার্যকর করে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। সাফল্য: বাকশাল প্রতিষ্ঠা করেন, তবে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের মাধ্যমে এই সরকার শেষ হয়। শাহ আজিজুর রহমান 15 এপ্রিল 1979 থেকে 24 মার্চ 1982 পর্যন্ত 2 বছর 11 মাস 9 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য ছিল সামরিক শাসন থেকে বেসামরিক শাসনে পরিবর্তন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আতোয়ার রহমান খান 30 মার্চ 1984 থেকে 9 জুলাই 1986 পর্যন্ত 2 বছর 3 মাস 9 দিন ক্ষমতায় থাকেন। অর্থনৈতিক সংস্কার ও অবকাঠামো উন্নয়ন। সাফল্য: কিছু অবকাঠামো উন্নয়ন সাধিত হয়, তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ পুরোপুরি মোকাবেলা করা সম্ভব হয়নি। মিজানুর রহমান চৌধুরী 9 জুলাই 1986 থেকে 27 মার্চ 1988 পর্যন্ত 1 বছর 8 মাস 18 দিন ক্ষমতায় থাকেন। উদ্দেশ্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা। সাফল্য: কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নত হয়, তবে দেশে রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরশাসনের প্রভাব অব্যাহত থাকে। মওদুদ আহমেদ 27 মার্চ 1988 থেকে 6 ডিসেম্বর 1990 2 বছর 8 মাস 9 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক খাতে সংস্কার আনা। সাফল্য: কিছু অর্থনৈতিক সংস্কার করা হলেও স্বৈরশাসনের কারণে রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে এবং গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটে। খালেদা জিয়া 20 মার্চ 1991 থেকে 30 মার্চ 1996 এবং 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006 সাল পর্যন্ত 10 বছর
29 দিন ক্ষমতায় থাকেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা ও অবকাঠামো খাতে উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, সাফল্য। মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা, খাদ্য বিনিময়ে শিক্ষা প্রোগ্রাম চালু করেন। তবে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও সন্ত্রাসবাদ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। শেখ হাসিনা 23 জুন 1996 থেকে 15 জুলাই 2001 এবং 6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত 20 বছর 6 মাস 22 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল বাংলাদেশ গঠন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন, সাফল্য। তথ্য প্রযুক্তির বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন করেন। তবে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক বিরোধিতার মুখে 2024 সালের ছাত্র আন্দোলনের কারণে তাকে দেশ থেকে পালাতে হয়। ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার 12 জানুয়ারি 2007 থেকে 6 জানুয়ারি 2009 পর্যন্ত 2 বছর 24 দিন ক্ষমতায় থাকেন। তার উদ্দেশ্য ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সাফল্য। 2008 সালের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেন। তবে মানবাধিকার লঙ্ঘন এবং দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টার অভিযোগ ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নিয়োগ হয় 8 আগস্ট 2024 সালে। উদ্দেশ্য অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দুর্নীতি দমন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, সাফল্য। স্টারলিংকের সঙ্গে ইন্টারনেট সেবা চুক্তি সম্পাদন করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি সরকারই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ ও পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কিন্তু সরকার তাদের লক্ষ্য সফলভাবে অর্জন করতে পারলেও অনেক ক্ষেত্রেই রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও স্বৈরশাসনের প্রভাব উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।